القيامة فلا تظلم نفس شيئا জোরখান আল্লাহু আকবার। আপনারা জোর আওয়াজ দিলে খুশি হবে কে? বেজার হবে কে? শয়তান। বেজার হবে কে? আমরা কারে খুশি করতে চাই? কার বেজার করতে চাই? আল্লাহ খুশি হয়, শয়তান বেজার হয়, রহমত নাজিল হয়। সুবহানাল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলেন ওয়ানাজাউল মাওয়াজিন, কিয়ামতের মাঠে একটা মিজানের পাল্লা স্থাপন করা হবে। এই পাল্লা দিয়ে মানুষের গুনার সওয়াব ওজন দিবে। ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি কোনো অন্যায় বেইনসাফ জুলুম করা হবে না। ইনসাফ বিচার প্রতিষ্ঠা করবেন কে? যদিও দুনিয়ার সমাজে ইনসাফ বিচার টাকার কাছে বিক্রি হয়, যদিও দুনিয়ার সমাজে ইনসাফ বিচার ক্ষমতার কাছে অসহায়, আল্লাহর কাছে কি অসহায়? ইনসাফ বিচার করলেই বান্দা ধরা খেয়ে যাবে, একটা নেকি কম হবে। কিয়ামতের কঠিন ময়দানে কিতাবে লেখছে একটা নেকির কারণে বান্দা জাহান্নাম হয়ে যাবে। তখন বান্দা বুঝবে হারে হারে একটা নেকির কি পরিমাণ দাম, একটা নেকির কি পরিমাণ দাম। এখন আমরা বুঝি না। ছোট্ট একটা উদাহরণ দিই 30 সেকেন্ডে। উদাহরণটা হইল, আপনাদের এলাকার নাম কাতলাপুর। এই কাতলাপুরে 2-3 জন প্রার্থী দাঁড়াইছে নির্বাচনে, খুব খেয়াল করেন। বুড়াবুড়ি শুরু হয়েছে, ভোট গণনা করে দেখা যায় 3 জনের 1 জন অনেক কম ভোট পেয়ে ফেল করছে, হয় কিনা? বাকি 2 জন সমান সমান ভোট। এখন এই 2 জনের 1 জন কি বলতে পারবে আমি পাস? পারবে না। হঠাৎ করে কাতলাপুরের একজন বয়স্ক মুরব্বী লাঠি ভোট দিয়ে আসে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য। এবারে আমি তো রোগী মানুষ, বুড়া মানুষ, কষ্ট করে আইছি, একটা ভোট কি দেওয়া যাবে? এবারে আন্নারে তো আমার একটা আফসোস থাকবে, 5 বছর পরে আবার নির্বাচন, মরি না বাসি হই। তে প্রশাসনের লোক বলে আমরা তো একটা ভোটের দরকার, কথা বলা, একটা ভোট হলে পার্থক্য করা যায়, যেমন ঠিক না? চাচা ঢুকেন ভোট কেন্দ্রে ঢুকছে, তাড়াতাড়ি বের হবেন। এখন আপনারা জবাব দিবেন, আপনারা ফালা বলেন। এখন 2 জন প্রার্থী সমান সমান আছিল। এই মুরব্বী ঢুকার পরে, ভোট কেন্দ্রে ঢুকার পরে 2 জন প্রার্থীর ভিতরে শান্তি না অশান্তি? সবাই জোরে কন। কেন? না জানি ভোটটা কারে দিব, কথা বলা, যারে দিব ওই 5 বছর ক্ষমতা, কথা বলা। যদিও আমরা 17 বছর যাবৎ ক্ষমতার পরিবর্তন দেখছি না, কথা বলা। নির্বাচনের আগে ওই আগের দিন রাত্রে ওই কামসাই লিছে, আল্লাহ আল্লাহ বলিয়া সব দিছে নৌকা মার্কা বলিয়া, যখন ঠিক কিনা? তাহলে 5 বছর ক্ষমতা একটা বুটের কারণে তার র্যাঙ্ক বেড়ে যায়, সম্মান বেড়ে যায়। 5 বছর ক্ষমতা, যখন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, এই পরিস্থিতিতে যে 2 জন প্রার্থী হয়েছে, এই 2 জন প্রার্থী বুঝে তখন একটা বুটের কি পরিমাণ দাম। জোরে কন। ঠিক তেমনি ভাবে কিয়ামতের কঠিন ময়দানে মিজানের পাল্লা যখন একটা নেকি কম হয়ে যাবে, বান্দা পাগল পারা হয়ে যাবে। প্রভু গো, একটা নেকির জন্য এখন আমার জাহান্নামে যেতে হবে। আল্লাহ, এর আগে একটু সুযোগ দাও গো, কিয়ামতের কঠিন ময়দানে দেখি না গো একটা নেকি পাই কিনা কারো কাছে। আমার মা বাপ সবাই আছে কিয়ামতের মাঠে, যা দিলাম। কিয়ামতের মাঠে বান্দা ঘুরবে, দুনিয়ার সকল পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ভাই বোন, বন্ধু বান্ধব যা আছে, এমনকি ফিস সাহেব আছে না, ফিস সাহেবের কাছে যাবো, বাবা আমি না আপনার মুরিদ, কথা বল। বন্ড ফির আছে না? নাই দাড়ি, নাই সুন্নতি লেবাস, নাই নমাজ, হে অভিশাপ সমাজ। আবার মুরিদদের সান্ত্বনাতে চিন্তা করিস না, আমি আছি, বাটফার, কথা কনা। আর মুরিদ কি গান কয়, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন, কথা বলা, কিরামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ,
আমি বলবো বলবো ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ কেন কেন? আমি বলবো বলবো ছিলাম কেল্লা বাবার লোক। ফিটার সুরে ধুমা উঠতো না কিয়ামতের মাঠে, ধরে ঠিক কিনা? তখন কয় হেই কয় সেই কয়, হাই হাই মুড়ি তো এই তালের মুড়ি দৌ কথা বল না। মুর্শিদি ভাই আমার মরণ কালে ডুলবাসি বাজায়। আছে না নাই? বাটফার বন্ড থেকে সাবধান থাকতে হবে, যেরকম ঠিক কিনা? এখন কিয়ামতের মাঠে বাবা নেকি দেন না, দেখ বেড়া নেকি তুই যা। আমি ফিসাব ছিলাম না রে, ফিসাব সাচ্ছিলাম সমাজ আমার ফ্যাটটা বড় করার জন্য, পকেটটা বাড়ি করার জন্য। আমি ফিসাব ছিলাম, দুজা 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 নাফসি ইয়া নাফসি ইয়া। আমার কি অবস্থা হবে, আমার চিন্তা বাসি না। যাবে তার মার কাছে, মা গো আমি না তো সন্তান, দুনিয়া সবাই বললে গেলে মা তুমি বলতা না, একটা নেকির লেগে আমি জাহান্নামে যেতাম, একটা নেকি দেন। যাবে না নেকি, আমার দুনিয়া বিয়াও হইছে না। সুবহানাল্লাহ। মা সন্তান ভুললে গেছে গা, কার কথা? সবাই কোন আরো জোরে কোন। يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ওই দিন ভাই তাই ভাইকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, ফিসাব তার মুড়ি চিনবে না। একটাই শব্দ, ইয়া নাফসি, আল্লাহ আমার বাঁচাও। ইয়া নাফসি কেন বলবে? নিচে তামা গরম, উপরে সূর্যের অর্ধ হাত উপরে, এখন তো 9,30,00,000 মাইল উপরে, এখন ফিট দেওয়া, তখন মুখ থাকবে, মাথার মগজ টকবক করে গলে গলে পড়বে, নিচেও গরম উপরেও গরম। রসুল বলেছেন জিহ্বাটা বের হইয়া কেউ বুক পর্যন্ত আসবে, কেউ পেট পর্যন্ত আসবে, কেউ 2 রানের মাঝখানে চলে যাবে, জিহ্বা লম্বা হয়ে যাবে। আর ইয়া নাফসি কথা বলা। এই জন্য কবি তার ভাষায় বলে, ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, ওই যে রবি আজকে যাহা অনেক দূরে আছে, হাসর মাঠে বসবে তাহা অর্ধ হাত কাছে, এত নিকট বসবে বলি লাগবে ভীষণ তাপ, সেই তাপেতে পাইবে সাজা যাহার যেমন পাপ। ঠিক কিনা বলেন? নাফসি নাফসি। তাহলে মা ফরসু দিছে না, আর কেউ আছে? আর কেউ আছে? আর আশা নাই, শেষ। মা দিছে না, আর কোনো আশা আছে? মনটা খুব খারাপ। মিজানের ফল লাগাইছে, আল্লাহ গেছিলাম নাকি পাইলাম না, কইছিলাম না পাইতে না, এমন করে যা জান না মজা। এমনি বান্দা মাথাটা নিজ দিক দিয়া করুণ সুরে কান্না বাঁকা কণ্ঠে বলবো, আল্লাহ দুনিয়াতে শুনছিলাম উলামায়ে কেরাম মাহফিলে যে গেছিলাম, উলামায়ে কেরাম বলতো তোমার নাম রহমান আছে, রহিম আছে। সুবহানাল্লাহ। এই রহমান রহিম নাম আর দয়া তো অনেক বেশি বড়। একটা নেকির লাগাবে জাহান্নামে যাইতাম, দয়া মায়া কইরা রহমান নামের খাতিরে আমার মাফ করে দাও। সুবহানাল্লাহ। কিতাবে লেখছে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর রহমতের সাগরে ঢেউ উঠে যাবো। ফেরেশতা, আমার বান্দা এখন যে কথা বলছে, এখন যদি তার মাফ না করি আমার রহমান আর রহিম নামের ইজ্জত থাকবে না। যখন সুবহানাল্লাহ, মাফের ব্যবস্থা করো, মাফের ব্যবস্থা করো। এমনি আল্লাহর ফেরেশতা এটা কাগজের টুকরা নিয়ে আইব, তখন তার ভিতরে কত বাংলাতে অনেক ইংরেজিও না। ইয়া আব্দাল্লাহ, হে আল্লাহর বান্দা, খুজ কিতাবাকা বিকুওয়া, তুমি তোমার কাগজ শক্ত করে ধরো কিতাবে। বান্দা কইব আরবিতে কথা টাস টাস করে, মা লিহাজাল কিতাব ইয়া সাইয়্যিদাল মালাইকা। ফেরেশতারে কিসের কিতাব? তখন বলবে বান্দা, আল্লাহর ফেরেশতা বলবে এটা তোমার দুনিয়ার আমল। সুবহান, আমার আমল? ওয়াতকান আমি জাহান্নামে কোন নেকি পাই না, এই আমল কোত্থেকে আইলো? বলে তোমার আমল। বিশ্বাস করলাম আমার, কিন্তু আমলটা কই করছিলাম জাগার নামটা বলে কুসুইতাম। সুবহান, আরো জোরে কর। আল্লাহর বান্দা শুনো, ওই যে দুনিয়ার জমিনে ঢাকা সাভার কাতলাপুর বাইতুস সালাম জামে মসজিদের মাহফিলে বইছিলে রে বান্দা, দুনিয়ার কাউকে সন্তুষ্ট করার জন্য নয়, আরামের ঘুমকে হারাম করে, আরামের বিছানাকে লাথি মেরে, দোকানপাট বন্ধ করে, ব্যবসা বাণিজ্য বন্ধ করে এই মাহফিলে বসা আসলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য রে বান্দা। আয় ওই মাহফিলে বসাকে পছন্দ করে মহান আল্লাহ তোমাকে
বিশাল বড় নেকের পাহাড় দান করেছে। আফসোস করবো আল্লাহ এই মাহফিলগুলো এত নেকিও আগে জানতাম না। সুবহানাল্লাহ। এর লেগে আল্লাহ প্রশ্ন করবে কিয়ামতের মাঠে। কি প্রশ্ন? সব আয়াত করার টাইম নাই, আপনার অসুবিধা হতেছে? আয়াত আল্লাহ কোরআনে বলেন যে তখন বান্দা আফসোস করবে। কি বলবে আফসোস করে করে? আল্লাহ আর এক আয়াতে বলেন وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। প্রভু ওই দিন উলামায়ে কেরাম বয়ান করেছিল, লক্ষাধিক পয়গম্বররা দাওয়াতের কাজ লয়ে গিয়েছিল। আল্লাহ ঢাকা থেকে উলামায়ে কেরাম এসে বয়ান করেছিল। আমি শাস্ত্রলে বসা ছিলাম, টিভির সামনে বসা ছিলাম, অনর্থক সময় নষ্ট করেছিলাম। আল্লাহ এখন বুঝেছি, আর বুঝি আমার উপায় নাই গো, মেহেরবানি করে দুনিয়াতে আবার পাঠায়া দাও। আল্লাহ বলবে বান্দারে দুনিয়াতে আর পাঠানো হবে না বলে উলামায়ে কেরাম তোমাকে বয়ান করে বুঝাইছিল, আর দুনিয়াতে দ্বিতীয়বার পাঠানো হবে না, হবে না, হবে না। যখন সুবহানাল্লাহ। আর পাঠাইবনি, আর পাঠানো হবে না। এজন্য আফসোস করতে হবে কি এই দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে, না এখনই আফসোস করবো কি এখন না আগামীকাল? এখন কেন? রুহুটা থাকতে আফসোস করতে হবে, রুহুটা বের হয়ে গেলে আফসোস করলো কাজ হবে না। খুব খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। বলে রুহুটা থাকতে কি লাভটা একটু শুনেন। একজন আল্লাহওয়ালা পথিক কবরের পাশে দিয়ে হাঁটতেছে, কবরের পাশে দিয়া এমনি শুনে তার কানের মধ্যে কোরআন শরীফ তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। সুবহানাল্লাহ। আরে ডান দিক বাম দিক তাকালেন, কেউ নাই। কে তেলাওয়াত করে? আরেক কদম, দুই কদম, তিন কদম সামনে আগাইলেই উনি দেখতে পারলেন, বুঝতে পারলেন একটা কবর সুরঙ্গ থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ সুমধুর কণ্ঠে আসতেছে। জোরে কন্যা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। এত সুন্দর তেলাওয়াত শুনিয়া ওই যে পথিক হাসিল কবরের পাশে দিয়া, এই পথিকের জবান থেকে একটা শব্দ বের হয়ে গেছে, সুবহানাল্লাহ। কি বের হয়ে গেছে? সুবহানাল্লাহ শব্দটা জবান থেকে বের হতে দেরি এমনি শুনে তেলাওয়াতটা বন্ধ হয়ে গেছে। আরে এত মজার তেলাওয়াতটা বন্ধ হয়ে গেল, আফসোস করতেছে। কিন্তু পরে কোন শুনে তেলাওয়াত বন্ধ হয়েছে ঠিকই, কিন্তু আর একটা আওয়াজ আসতেছে কবর থেকে। সুবহানাল্লাহ। শোনা আশ্চর্য হয়ে কোনো লাভ নাই পথিক রে, এই কবর জগতে আমি একবার নয়, পাঁচবার নয়, সাতবার নয়, আমি এই কবর জগতে আল্লাহর কোরআনকে 500 বার খতম করেছি। শোনা তুমি আমার সাথে একটা লেনদেন করো। কিসের লেনদেন? তুমি যে একবার সুবহানাল্লাহ বলেছো, আমার তেলাওয়াত শুনে তোমার সুবহানাল্লাহ আমাকে দিয়ে দাও, আমার 500 বার কোরআন খতম তুমি নিয়ে যাও। কেন জানোস না প্রতীক? 500 বার নয়, 500 লাখ নয়, কোটি নয়, কিয়ামত পর্যন্ত যদি আমি আল্লাহর কোরআনকে এই কবর জগতে খতম করি রে, আল্লাহর কসম আমার আমল নামায় সামান্য পরিমাণ নেকি হবে না। কেন হবে না? রুহুটা আমার নাই, আমার রুহুটা ভিতর থেকে চলে গেছে। কবরে গিয়া অনেক আল্লাহওয়ালারা কোরআন তেলাওয়াত করে, জিকির করে, নামাজ পড়ে, কিন্তু সওয়াব নাই। কথা বলা রে প্রতীক শোনো। আর তুমি একবার সুবহানাল্লাহ বলে তুমি কি জানো তোমার কি পরিমাণ সওয়াব হয়েছে? আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ শব্দটা জবান থেকে ছাড়তে দেরি হয়, আসমান আর জমিনের সমস্ত ফাঁকা জায়গা নেক দ্বারা ভরপুর হয়ে যায়। কেন? ওর রুহুটা আছে দিকে দাম আছে। কথা বলা
রুহুটা বাইরে গেলে আর সুবহানাল্লাহ কইলো লাভ নাই, যখন ঠিক না। শোনো, এখানে শেষ নয়, আল্লাহর রাসূল আরো বলেছেন, একবার যদি কেউ সুবহানাল্লাহ শব্দ জবান থেকে বের করে ছেড়ে দেয়, ছাড়তে দেরি হয়, জান্নাতের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য বিশাল একটা গাছ লাগায়া দেয়। গাছটা কত বড় হবে? বুখারী শরীফের বর্ণনা, আল্লাহর রাসূল বলেন গাছের ছায়া কত বড় হবে? একটা তেজস্বী গোড়া, একটা নওজোয়ানি গোড়া 100 বছর পর্যন্ত যদি গাছের ছায়ার নিচে দৌড়ায়, আল্লাহর কসম এই গাছের ছায়া আদৌ শেষ করা কোনোদিন সম্ভব হবে না। একবার সুবহানাল্লাহ বলে এত গাছ হয়, সুবহানাল্লাহ জোরে কোন। সবার নামে একটা গাছ হয়েছে, আবার কোন। দুইটা হয়েছে, আবার কোন। তিনটা হয়েছে, আবার কোন। চারটা হয়েছে, আবার কোন। এই বিশ্বাস আমাদের আছে না নাই? এটার নাম ইমান, যখন ঠিক না। আমরা আল্লাহকে দেখি নাই, বিশ্বাস করছি, এটা ইমান। রসুলকে পাই নাই, বিশ্বাস করছি, ইমান। ফেরেশতা দেখি নাই, বিশ্বাস করছি, ইমান। জান্নাত জাহান্নাম দেখি নাই, বিশ্বাস করছি, ইমান। যখন ঠিক কিনা। আফসোস করতে হবে, এখন পরকালে গিয়া করলে কোনো কাজ হবে না, যখন ঠিক কিনা। আমার পাঠিত হাদিসে আল্লাহর রাসূল বলেন, আকসিরু যিকর হাদিমিল লাযাতিল মাউত, ও আমার উম্মতেরা তোমরা বেশি বেশি পরিমাণে মৃত্যুকে স্মরণ করো। আরেক হাদিসে আল্লাহর রাসূল বলেন, যেই ব্যক্তি দৈনিক 20 বার মৃত্যুকে স্মরণ করবে, আল্লাহ তার কবর আযাবকে মাফ করে দিবে। কয়বার? কিন্তু আমরা চাল চলন দেখলে মনে হয় মাসে একবারও মৃত্যুর কথা স্মরণ হয় না, যখন ঠিক কিনা। হুজুর আপনি কেমনি বুঝলেন? গোপন কথা মনে হয় কিনা? যদি হেবার মনে হইতো মৃত্যুর কথা, মাফে কম দিল, সুদ খাইল, ঘুষ খাইল, আর একবারে গুলি করে মারল, তাহলে বোঝা যায় মৃত্যু ভুলে গেছি গা। মৃত্যুকে আমি আপনি ভুলে গেল, মৃত্যু আমাকে বলে। যখন সময় হবে